কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। বিরোধী দলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন। পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সিতেনি আন্দ্রিয়ানা সোলোমাইকা জানিয়েছেন সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেওয়ার পর রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন। তার বর্তমান অবস্থান জানা যায়নি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত 2 সপ্তাহ ধরে মাদাগাস্কারে দুর্নীতি, দারিদ্র্য এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে হাজারো তরুণের বিক্ষোভ চলছিল। এ সময় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপসাট প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। ফলে আন্দ্রে রাজোয়েলিনা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন। রাজধানীর কেন্দ্রে সোমবার হাজারো মানুষ জড়ো হয়ে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে বলে স্লোগান দেয়। এরপর রাজোয়েলিনার কার্যালয় জানিয়েছিল সোমবার সন্ধ্যা 7টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু পরে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। সামরিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে রাজোয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন। ফরাসি রেডিও আরএফআই দাবি করেছে দেশ ছাড়ার আগে মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি চুক্তি করেছেন। এদিকে সেনাবাহিনীর ক্যাপসার ইউনিট দাবি করেছে তারা সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। একই সঙ্গে প্যারামিলিটারি একটি অংশ বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 25শে সেপ্টেম্বরের পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছেন। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের জেনজি বিক্ষোভের মুখে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনজির এমন বিক্ষোভের মুখে সরকার পতন ঘটে শ্রীলঙ্কা ও নেপালেও। মনিরুজ্জামান বাবু, ৭১।